হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আশা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো ছিল আজকে একাদশী ছিল। তো ভাবলাম একাদশীর দিন কী করি না করি এটি তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে তুলে ধরি। তো আর রান্নাবান্নার কিছু ভিডিও করলাম না। আজকে হচ্ছে শুধু একাদশীর দিন কী করি না করি এটি তোমাদের সাথে শেয়ার করো। তো দেখতে থাকো, পাশে থাকো। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, তখন বাজে দেখতে পাচ্ছ কাঁথা গুছালাইতেছি, বালিশ কাঁথা এগুলি গুছিয়ে রাইখা সেটা তারপরে বেশি রেসিটি গুছালাম। তো দেখো গুছালাইছি সারাদিন আচ্ছা কাম দেয় একাদশী। কালকে তো পারো না, 9টা 15-র মধ্যে শেষ, এর মধ্যে দিতে হইব। তো এটি গুছিয়ে সেরা আরেকটা রুমে নিয়ে রাখা দেব। তো বেশিটা সুন্দর করে গোছালে যাচ্ছে। এবার ঝাড়ালাম, ঝাড়ে সেরা। তো এবারে আর কি, এবারে ঘরের কাজগুলি সেরার পরে বাইরের কাজ করুম। যখন বাইরের কাজ সেরা না, তো এবার স্নানটা সেরা। আজকে তো আবার নিরামিষই খাওয়া হইব। তো নিরামিষ বলতে ঋত্বিকার বাবার জন্য রান্না করুম আর কি। দেখো গুছালেছে, দেখা দিতেছে। এবারে কাঁথা বালিশগুলো আরেকটা রুমে রেখে এরপরে ছেলের পড়া টেবিলে একটু পরিষ্কার করে লেছি। তো মুচ্ছা সেরা তারপরে একটা নিচে যে বইগুলো রাখছে এসবটা গুছালাম একটা করে, দেখতে পাচ্ছ। তো আজকে ছেলের বাবার জন্য শুধু ছেলের বাবার লেগে নিরামিষ রাঁধছে। আমি তো উপসে থাকবো, সারাদিন ফল খেয়ে থাকবো। আসলে একাদশী ব্রতটা কয়েক মাস হয়েছে করতে আসি, নতুন হই, আগে করতাম না। তো যখন ভিডিওটা শুরু করলাম তখন বাজে হচ্ছিলো 6:30। দেখো দেখিয়ে দিয়েছিলাম কয়টা বাজে। তো ঘরের সম্পূর্ণ কাজ শেষ, ঘর ঝাড় দেওয়া, ঘর গুছানো, ছেলের বইটিও গুছালেছি, সব শেষ। এরপরে বাইরে এসে উঠানো ঝাড় দিয়ে নিলাম। এবার থালা বাসনটি মাজা লেছি। এবার দেখতে পাচ্ছ ধুয়ে লেতেছি। সারাদিনটা ভালোই গেছে। প্রথম তো শুরুতে ভালো লাগতো না, নতুন এখন কয়েক মাস করার পরে একাদশীর ব্রত ভালোই লাগে। সারাদিন আমি ঘরেই ছিলাম। সকালবেলাতে সব কাজ শেষ, পুজো দেওয়া শেষ, সব কিছুই শেষ। তো রান্নাবান্নাও তো 11টা বাজে সব শেষ করে নিলাম। তারপরে ঘরে বসে একাদশী ব্রতের তৎমুহূর্ত শুনলাম, কী হলো না হলো এগুলি শুনলাম। তারপরে ছেলের স্নান টান সারালাম, তারপরে আর কি খাওয়া দাওয়া করালাম। এরপরে একটু ছেলের ঘুমলার পরে এরপর আমি একটু টিভিও দেখলাম। এরপরে আবার ভাবলাম না, মোবাইলে একটু দেখি একাদশীর ব্রতের কাহিনী এটি শুনি, কী কয় না কয় না করে এইগুলি করলাম। তো দেখতে পাচ্ছি বাসন ধোয়া শেষ। তারপরে একটু গুছিয়ে নিতেছি ডাইনিং টেবিলে একটা করে শুকাই সালাতে। এবারে আবার সুন্দর করে আবার র্যাকের মধ্যে রেখা দেবো। ওখানে আমাকে ভাবলাম না ডাইনিং টেবিলে রেখা দিই, একটু করে গুছিয়ে সেরা। সব গুছিয়ে নিতেছি। রান্না একটু তো আবার ধোয়া করতে হইব, না ধুয়ে কেমনে আবার নিরামিষ রান্না করুন। তো দেখতে পাচ্ছ মোটামুটি ধোয়া শেষ। এরপরে একটু রান্না করতে লেপা লেগেছে, নাম উঠছে সেটা। আগের দিন আমিষ টামিষ খাইছি, তো নাম উঠছে কীভাবে আবার পূজা দিন নিরামিষ করুন। তো এলাকা আমাকে একটু মুছালাই। তো মুছে সেরা লেপা সেরা চুলাটো লেপা লেছি, লেপা সেরা মোটামুটি রান্নাঘরের কাজও শেষ। তারপরে শেষ সম্পূর্ণ সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছিলো। এরপরে আমি ভাবলাম, তারপরে স্নান সেরে নিলাম। স্নান টান সেরে তারপরে আর কি পূজার ঘরে ঢুকে গেলাম। পূজা দেওয়ার পরে দেখতে পাচ্ছ গ্যাসটা মুছে লেগেছে, ঘরে মুছে লেগেছে, শ্রাবণ না সেটা জ্বলেন না, বাইরে নিছি না। তো এবারে দেখো, পাশে থাকো। সারাদিন কীভাবে গেলো না গেলো আমার একাদশীর দিন, দেখতে থাকো, পাশে থাকো। স্নান টান সেরা দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে এসে বললাম, কাটতে লেছি ঠাকুরের ফল টল কাটতে দেওয়া লেছি। তরমুজের আঙুর আনছিল আর মিষ্টি আলু আনছিল, এটি ভাবলাম রাত্রে খামো। এখন আর কাছে সারাদিন ফল ফসারি খেয়ে থাকবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো, আর পাশে থাকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানাই অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা। একাদশী যে পালন করলাম সেটা, একাদশী ব্রত যে পালন করলাম সেটা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, কীভাবে দিনটি গেলো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কেমন হয়েছে
অবশ্যই কমেন্টে জানাও। আর কোনো কিছু ভুল হয়ে থাকলে এটাও জানাও, কী ভুল করলাম না করলাম। আসলে আমি তেমন কিছু জানি না, নতুন নতুন, তাই সারাদিন পলি খাই থাকছি, মানে কী খাই না খাই থাকলে জানি না। তো প্লিজ কমেন্টে জানাও যে একাদশীর দিন কী খাওয়ান যায় না খাওয়ান যায়। তো আমার পূজা শেষ, তারপরে এবারে আমিও খেতে বসে গেলাম। প্রথমে জল খেয়ে এসে তারপরে ফল প্রসাদে মুখে দিয়ে গেলাম। তো দিয়ে এসে আর কি, এরপরে আমি রান্না করে গেছিলাম। এটি আর তোমাদের সাথে মানে তোমাদেরকে আর দেখায়নি যে রান্নাবান্না শেষের পরে তারপরে আর কি আবার মানে রান্নাঘরে একটু ঝাড় দিয়ে তারপরে আর কি তারপর ঘরে পড়লো, ঘুমাইলাম। দুপুরবেলা একটু ঘুমাইলাম, ঠাকুর পড়লাম, একটু ঠাকুরের নাম টাম শুনলাম। এগুলি করে দিন কেটে গেলে এবার বিকালে তখন বাজে মানে তখন 5টা বাজে। তখন থেকে আবার দেখতে পাচ্ছি ছেলে দিয়ে খেলতেছে, আর আমি থেকে এত ভালো লাগতেছে না, আবার টিভি দেখতেছিলাম। এমনি এইভাবেই আমার দিনটা সারাদিন কাটলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও যে মানে কেমন ভিডিও একাদশীর দিন কী যে তোমাদের কী করলাম না করলাম দেখালাম, যে তো এটি শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাও। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর কি। তো আর কি টাটা আর বাই বাই।